আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালে মাছ চাষ কিভাবে আপনারা করবেন। শীতকালে আদৌ মাছ চাষ করব কি করব না, শীতকালে মাছ চাষ করলে কোন ধরনের মাছ চাষে আমাদের ভালো রেজাল্ট আসে, এটা নিয়ে বিষয়ে আলোচনা করব। তাই আপনারা গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলেন, প্রথম কথা হলো শীতকালে কোন কোন মাছ ধরন বাড়ে বা শীতকালের মাছ কিভাবে খায় কি খায় না। প্রথম কথা বলবো শীতকালে মাছ খাবার খায় কি না। শীতকালের প্রত্যেকটা মাছই খাবার খায়। আমাদের চিরাচরিত যেটা নিয়ম আছে সেটা হলো যে শীতকালে মাছ খায় না, আমরা তাই খাবার দেই না, মাছ খাবার পায় না তাই মাছ বাড়ে না। আমরা শীতকালে মাছকে যদি খাবার না দিই তাহলে নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো একটা অবস্থা হবে। আমি এক্সাম্পল যদি দেই, ধরেন আমাকে আপনি 7 দিন খাওয়াইলেন না, 7 দিন না বা 10 দিন না খাওয়ার পরে আমার শরীরের লাস্ট যেটা পানিটুকু শুকায় যাবে, আমি অসুস্থ হয়ে যাবো। এবার মেডিকেলে ভর্তি করাবেন, আমার শরীরের মধ্যে দেখা গেলো যে বিভিন্ন ক্যালসিয়াম থেকে শুরু বিভিন্ন সমস্যা, আমাকে এখন আপনি সুস্থ করতেই আরও ডাক্তারের 1 মাস চলে যাব। যখন আমি সুস্থ হব তারপর আমার আবার স্বাভাবিক অবস্থায় ধীরে ধীরে আসবে। সেম মাছের ক্ষেত্রে অবস্থা, যদি মাছকে আপনি 3 মাস না খাওয়াই দেন, মাছ কিন্তু আপনার ধীরে ধীরে এরকম হবে। এখন যখন লাস্ট স্টেজে আসি, আবার নতুন বছরে খাবার দিবেন, তখন আসি মাছ বাড়তে হবে। মানে ওই যে আপনার ঘাটতি পূরণ করতে আপনার খামাখা কিছু খাবার চলে যাবে খামাখা। মানে ধরেন আপনার যদি মাছটাকে 1 কেজি, আমি এমনও দেখছি আমার পুকুরে রুই মাছ বা অন্য মাছ যখন খাবার না দেওয়া হয়েছে তখন তারা শুকিয়ে গেছে, মানে তাদের বডি ঠিক আছে কিন্তু বডি ওয়েটটা লেস হয়ে গেছে। তো এইটা আমরা কখনোই ভুল করব না। আর মাছ অনেকেই বলে যে শীতকালে মাছ বাড়ে না, এটা ভুল কথা। শীতকালেও মাছ বাড়ে। শীতকালে মাছ যেটা হয় সেটা হলো শীতকালে মাছ কম খায়, এটা ঠিক। ধরেন আপনার আগে প্রতিদিন পার ডে একটা পুকুরে 100 কেজি খাবার লাগছিল, সেখানে এখন আপনার পার ডে দেখা গেল 70 কেজি খাবার, অর্থাৎ 30% হয়তো খাবার খাচ্ছে না, 70% খাবার খাচ্ছে যদি 100 কেজি নিয়ম করে। তাহলে এখানে তো আপনার লস নেই। আপনার 70% যদি খাবার খায় তাহলে 70% রেজাল্ট আছে। তাহলে আপনি কোনো অংশতে তাহলে তো আপনার গ্রোথ এখানে ফেইল হলো না। তাহলে আমি আমার মাছকে যেটা দিলাম 70 কেজি খাবার দিলাম, 70 কেজি রেজাল্ট পাইলাম। তো এমন তো না যে মাছ আপনার 100 কেজি খেয়ে ফেলাইছে, শীতকালে আপনার 70 কেজি রেজাল্ট দিচ্ছে, তা না। মাছ সমান পরিমাণে যেভাবে খাবে ঠিক সেইভাবে রেজাল্ট আসবে। মাছ শীতকালে খাবার খাবে, আমরা কখনোই মাছের খাবার বন্ধ করবো না। বন্ধ করলেই এটা আমাদের লস করবে। এটাকে রিকভার করতে আমাদের কিছু খাবার চলে যাবে, মাছে আমরা লস করবো। অতএব শীতকালে মাছ দিব্যি দিবেন, মাছ খাইলে মাছ বাড়বে। এটা মানুষ হয়তো আপনার সাথে সল ছাত্রী করতে পারে, আমি করতে পারি, আরেকজন করতে পারে, এই পৃথিবীর মানুষে। কিন্তু মাছ গরু যারা বোঝে না, তারা রাজনীতি সল ছাত্রী বোঝে না, তাদেরকে খাবার দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপর রহমত করবে, আপনার মাছ অবশ্যই রেজাল্ট দিবে, এইটা মাথায় রাখবেন। দ্বিতীয় কথা হলো যে কোন ধরনের মাছগুলো সাধারণত শীতকালে গ্রোথ ঠিক থাকে, সেটা একটা বিষয়। সাধারণত শীতকালে আপনারা যেটা চেষ্টা করবেন, যদি সুযোগ থাকে, সিলভার কাপটা, বিগ হেড, সিলভার, এরা কখনো গ্রোথ কিন্তু ফেল করে না। সিলভার, বিগ হেড, মিনার কাপ, মেরিগেল, এই যে কার্ফু যেটা বলি, এই যে 4টা প্রজাতির কথা বললাম, এরা সহজেই কিন্তু কখনো গ্রোথ ফেল করে না। আপনি যদি এদেরকে খাবার দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি একটা শীতকালে 3 মাসে একটা ভালো হারভেস্ট করতে পারবেন। তাহলে শীতকালে আপনি একটু সিলভার কাপটা শতক প্রতি 2টা 4টা করে দিলেন, শীতকালে এরা ভালো বাড়ে। যদি এটা টেকনিক্যালি কারোর সুযোগ থাকে এটা করে নেবেন। আর শীতকালে আমরা যেটা করব সেটা হলো যে শীতকালের সময়ে আমরা আমাদের যে মাছের কোয়ালিটিটা তৈরি করে নেব। শীতকালেই আমাদের খাবার দিয়েই আমরা মাছকে তৈরি করে নেব। তৈরি করি এই কারণে খাবার শীতকালে দিব, শীতকালে মাছের একটা আমাদের সেটআপমেন্ট তৈরি হয়। শীতকাল শেষ, মাঝখানে 1-2 মাস হয়তো বা আমরা সময় পাই, তার কিন্তু বৈশাখে কিন্তু আমরা মাছ সেটআপের একদম লাস্ট, মানে একদম প্রথম স্টেজ। তাহলে আপনি শীতকালেই মাছকে কি করছেন, আপনি সেটআপের জন্য রেডি করেন নাই, আপনি কি করতেছেন, বৈশাখে মাছ দিয়ে দিচ্ছেন। শীতকালের মাছটা রোগা, মানে যে খাবার তুলে এখনো সোজা হইতে পারে না, শরীর পিছায় আছে, স্টেঞ্জ এখনো তার ওইভাবে কাভারেজ করে নেই, আপনি তাকে গরুতে দিয়ে দিলেন, সে কিন্তু আপনি অন্যদের চেয়ে পিছায় থাকবেন। যার কারণে শীতকালে মাছকে আমাদের অবশ্যই খাবার দিতে হবে। শীতকালে মাছকে খাওয়াই দেখেন, শীতকালেও সমানভাবে ইনশাল্লাহ যতটুকু খাবে অতটুকু রেজাল্ট দেবে। আমার পুকুরে এখন স্যারের গতকালকে কাজী আবেদ লতিফ স্যারের সাথে তারও পুকুরে খাবার যাচ্ছে, আমার পুকুরে তো কন্টিনিউ খাবার যাচ্ছে, এবং আমাদের লুজ খাবারগুলো খাওয়াই, আপনারা সবাই জানেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসতেছে। অতএব কোনো ভয় নাই, শীতকালের মাছ চাষ সব ধরনের মাছ চাষই হবে,
এটা নিয়ে কোনো ইয়ে নেই। সবার আগে যেটা ইয়ে করে ফেল করে গ্রোথটা, সেটা হলো কাতল। সেই পরিমাণে এখন ঠান্ডা বাংলাদেশে পড়ে না। আমাদের যদি আমি উত্তরবঙ্গ কোথায় কথা বলতেছি, ওই পরিমাণে এখনো ঠান্ডা পড়ে না, যেখানে কাতল সর্বপ্রথম বন্ধ করে কিন্তু খাবার। আপনি কি জানেন কি জানেন না, কাতল সর্বপ্রথম স্টপ করে খাবার। অতএব আমরা খাবার দিয়ে দিব। তো ইনফরমেশনগুলো যদি ভালো থাকে, ইনশাল্লাহ আপনাদের উপকার লাগে, আমি নিজে থেকে উপকৃত হব, আপনারা উপকৃত হবেন, এবং আপনার দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমার পরামর্শ নিয়ে যদি কাজ করতেছেন কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো রেজাল্ট হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।